ঘনশ্যাম, ঘনশ্যাম, ঘনারে। যা যা, ধুস ধুস। বাবার গলা মনে হচ্ছে যেন। ছাড়ো তো, কোন শালা রাত দুপুরে মস্করা করতে এসেছে? ও ঘনা, ঘনারে। স্বভাব চায় না মরলে। সকালে ভূতের বুদ্ধি কিনুকে বরং খবর দিস। কোন শালা রে? চলো একবার নয় দরজাটা খুলে দেখি গিয়ে। বলছো যখন চলো। হতচ্ছাড়া বাঁদর তখন থেকে ডেকে ডেকে গলা ভেঙে গেল। ধুস শালা, তাহলে ধার দেনা করে কার বডি পুড়িয়ে এলাম? পুড়িয়ে এলি মানে? বেড খালি দেখে খোঁজ করলাম, বলল মর্গে গিয়ে দেখুন। মর্গে গিয়ে আমাকে দেখেছিস? হাসপাতালের লোকেরাও বলল, তাছাড়া বডি ফুলে ঢোল ছিল। আর বলিস নে, হাসপাতালের যা খাবার, গত জন্মের ভাত উঠে আসছে পেট থেকে, তা হাতক আর সহ্য হয় না, শেষে কেটে পড়লাম। গরম জল করে দিই, হাত মুখ ধুয়ে নিন। আগে এক কাপ চা। রায়পুরের খগেনের বাড়ি খ্যাট দিয়ে বসেছি। মরা পুড়িয়েছিস মানে তো বাপের শ্রাদ্ধও করেছিস, হাদারাম। আহ, চুপ করুন তো, রাত দুপুরে কেলেঙ্কারি করবেন না। কেলেঙ্কারি হবেই, সকালে গা শুদ্ধ হইচই পড়ে যাবে। তুমি মাইরি খালি ঝামেলা বাড়াও, কোনো মানে হয়? হাসপাতালে ভালো না লাগলে বাড়ি চলে আসবে, তা না, 1 মাস নিপাত্তা। আর জমি জমা নিয়ে চতুর্দিকে এত ঘোটালা পাকিয়ে রেখেছ, এদিকে কোন সালের বডি মুখে আগুন দিলাম। ধুস, চেপে থাক দিন কতক, কাকপক্ষীও যেন টেন না পায়। কি কষা করে বসে রয়েছ? ঠিকঠাক যা বলেছিলাম মিলে গেছে তো? বলেছিলাম না ঘনা ঘরে ঢুকবে আর তোমাকে বাইরে পাঠাবে? না জেনে খামোক্ষা যাতা বলো না, মা নিজেই বলল, তোরা ঘরে থাক, আমাকে বাইরে দে। ঢং, বিধবা হয়েছে। বিধবা হয়েছ যখন বিধবা হয়েই থাকো, ছাদ্য হওয়া লোকের বউ। যাগযজ্ঞ করে গন্ডা কতক বামন খাইয়ে আবার বিয়ের পিড়িতে বসতে হবে, জানো তো? বৌমা, আমাকে এখানেই কোথাও বিছানা করে দাও। না না, তুমি ঘরে শোবে, আমরা বরং এখানেই শোবো। হ্যাঁ গো, শুনছো? মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশপাশে আনাচে কানাচে অনেক খুঁজে এসেছি, প্রতিবেশীদের কাছেও জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারছে না।